দেশের মধ্যে মক্কাতুল মুকাররমার দেশের মধ্যে তুমি যাইতে হবে। সেই দেশের মধ্যে যাইয়া তুমি নবীজির সম্মান পাইবা। ওই নবীকে যখন তুমি পেয়ে যাইবা, তার হাতে তুমি হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। সেই নবীকে যখন তুমি পেয়ে যাইবা, তার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাইবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত ওই পাদ্রীর কাছে ইসলামের কথা শুনি, নবীর কথা শুনি, তখন মনের মধ্যে বড় শান্তি লাগে, মনের মধ্যে ওর আনন্দ লাগে, অশান্তিগুলা দূর হয়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে খ্রিস্টান পাদ্রী, তুমি তো ইসলাম ধর্মের কথা বললা, তুমি তো নবীর কথা বললা, কিন্তু সেই নবীজিকে তো আমি চিনি না, জানি না, কোন সময় দেখিও নাই, সেই নবীকে আমি কিভাবে চিনব? ওই পাদ্রী ডাক দিয়ে বলল, সালমান, ও সালমান, সেই নবীজিকে চেনার জন্য তোমাকে আমি তিনটা আলামত বলে দিব। কয়টা আলামত? তিনটা আলামত বলে দিব। এক নাম্বার আলামত হচ্ছে, যখন নবীজির সঙ্গে তোমার দেখা হবে, তখন নবীজিকে চেনার জন্য, নবীজিকে পরীক্ষা করার জন্য ওই নবীর জন্য তুমি কিছু সদকার মাল নিয়ে যাবে। কিসের মাল? সদকার মাল নিয়ে যাবে। যদি সদকার মাল গ্রহণ করে পেলে, তাহলে বুঝে নিও সে নবী না, কারণ নবীরা কোনোদিন সদকার মাল খায় না। কথা বলেন ঠিক কিনা? নবীরা কোনদিন সদকার মাল খায় না। সালমান ফারসি বলল, হ্যাঁ ঠিক আছে। দুই নাম্বার আলামত কি? ওই খ্রিস্টান পাদ্রীটা দিয়ে বলে, সালমান, দুই নাম্বার আলামত হয়েছে, ওনাকে চিনার জন্য তুমি কিছু হাদিয়া নিয়ে যাইবা। হাদিয়া নিয়ে তার কাছে দিয়ে দিবা যে নবীকে তোমার জন্য কিছু হাদিয়া এনেছি। যদি হাদিয়া গ্রহণ করে ফেলে, তাহলে মনে করবা সে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, কারণ হাদিয়া খাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর আলামত বলে দিলেন। এবার তিন নম্বর আলামত, ওই পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান, ও সালমান, তিন নম্বর আলামত তুমি যখন পেয়ে যাইবা, তখন মনে করবা সে আল্লাহর নবী। তিন নম্বর আলামত কি? তিন নম্বর আলামত হচ্ছে গিয়া, ওনার বুকের মধ্যে, ডান বাহুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খতমে নবুয়তের শিল মেরে দিয়েছে। যদি তার ডান বাহুর মধ্যে খতমে নবুয়তের শিল তুমি পেয়ে যাও, তাহলে নিঃসন্দেহে মনে করবা সে আল্লাহর নবী। তার হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা আলামত বলেছেন? তিনটা। তিনটা আলামত বলে দিয়েছে। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মনের মধ্যে এমন ভাবে আনন্দ জাগছে, কখন জানি মক্কাতুল মুকাররমার দেশের মধ্যে যাব, কখন জানি তিনটা আলামত পরীক্ষা করব, কখন জানি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হব। এই আনন্দ নিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তায় ভেঙে পড়লেন, কিভাবে আমি যাব, কারণ আমার বাড়ি তো রোম পারস্যের মধ্যে, এত দূর থেকে মক্কাতুল মুকাররমায় এত দূর আমি কিভাবে যাব? চিন্তা করতে করতে হঠাৎ উনি একটা বুদ্ধি বের করলেন। বুদ্ধি বের কইরা উনি আসতে লাগলেন যে মক্কাতুল মুকাররমার মানুষগুলা ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়ার দেশে চলে যায়, শাম দেশে চলে যায়, রোম পারস্যের মধ্যে চলে যায়। উনি চিন্তা করতে লাগলেন, ওই লোকদের সাথে আমি কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যাব। যতক্ষণ পর্যন্ত আমি মক্কাতুল মুকাররমায় যাব না, ততক্ষণ পর্যন্ত আমি সালমানের অন্তরের মধ্যে শান্তি চলে আসবে না। আওয়াজ দিয়ে বলি মারহাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার কাফেরদের সাথে যোগাযোগ করলেন। ডাক দিয়ে বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার কাফেরের সামনে গেলেন, যাইয়া ডাক দিয়ে বললেন, ভাই আপনারা কি মক্কাতুল মুকাররমার কাফেলার লোক? ওরা বলল, হ্যাঁ আমরা মক্কার লোক। তাহলে ভাই আমি রোম পারস্যের লোক, আমাকে আপনার সঙ্গে মক্কাতুল মুকাররমায় নিয়ে যাও না। ওই লোকরা ডাক দিয়া বলল, কেন গো, তুমি কেন মক্কা নগরীর মধ্যে তুমি এত দূর রাস্তা তুমি চলে যাইবা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলল, ভাই আমার খুবই প্রয়োজন, খুবই দরকার, বিশেষ কারণে আমি যাওয়ার প্রয়োজন।
প্রয়োজন। ওই মক্কার লোকেরা ডাক দিয়ে বলো, সালমান তুমি যে মক্কার মধ্যে চলে যাইবা, যাইতে হলে তো এটার বিল দিতে হবে, হাদিয়া দিতে হবে, কিছু দান করতে হবে, দিনহার দিতে হবে। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই মক্কাতুল মুকাররমা যাইতে হলে যত দিরহাম দিনার লাগবে তত দিরহাম দিনার আমি দিয়ে দিব। নেও আমার মধ্যে, আমার পকেটের মধ্যে এতগুলা দিনার আছে, এই দিনারগুলো তোমাদের কাছে দিয়ে দিলাম, আমাকে মক্কাতুল মুকাররমার মধ্যে পৌঁছাইয়া দিবা। ওরা বলল, হ্যাঁ ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে চলো। হাদিস শরীফ প্রমাণ করে ভাই, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বছরের পর বছর লাগাইয়া ওই রোম পারস্য থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসতে লাগলে। হঠাৎ কইরা কিছুদিন সফর করার পরে ওই মক্কার লোকেরা সালমান ফারসিকে বিক্রি করে দিল অন্য মানুষের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিয়ে দিল। সালমান ফারসি ডাক দিয়ে বলল, ভাই আমি মক্কা যাওয়ার জন্য আপনাদের কাছে আমি দিনার দিয়ে দিলাম, আপনি আমাকে মক্কা নগরীতে পৌঁছানোর জন্য এমত অবস্থায় মধ্য রাস্তার মধ্যে আমাকে কেন বিক্রি করে দিলেন গোলাম হিসাবে? ওই মক্কার লোকেরা ডাক দিয়ে বলল, সালমান তুমি রোম পারস্যের লোক, তুমি বেশি কথা বলবে না, যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমাকে একদম শেষ করে দিব, কোনো কথাবার্তা বলবে না। হাদিস শরীফ প্রমাণ করে ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের পর বছর লাগাইয়া না খাইয়া না থেকে মা তাইকা ও শান্তি অবস্থা, চোখের মধ্যে কোনো ঘুম নাই, মা ছাড়িয়া বাবা ছাড়িয়া স্ত্রী পুত্র সন্তানদেরকে ছাড়িয়া উনি মক্কা নগরীর মধ্যে আসতে লাগলেন। ওনার জমানো যতগুলা টাকা ছিল সব টাকাগুলা, সব দিনারগুলা মক্কার কাফেলার কাছে দিয়ে দিলেন। হঠাৎ করিয়া মক্কার কাফেররা ওই সালমান ফারসিকে গোলাম হিসাবে বিক্রি করে দিয়ে দিল। উনি প্রতিবাদ করলো, প্রতিবাদ করার পর তারা আরো বেশি কথা বলতেছে। যখন মধ্য রাস্তার মধ্যে গোলাম হিসাবে বিক্রি করে দিয়ে দিল ওই সালমান ফারসি মক্কা নগরে একজন মালিকের কাছে বিক্রি হয়ে গেল। ওই মালিকটা যখন সালমান ফারসিকে ওনার বাড়িতে মধ্যে নিয়ে গেল, যাইয়া ওনাকে কাজ করার জন্য খেজুর বাগানের মধ্যে কাজ দিল। এমন অবস্থায় ওই মালিকের ছোট্ট ভাই এসে ডাক দিয়ে বলল, ভাই জানি আমরা মক্কাতুল মুকাররমা মক্কা নগরীর মধ্যে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যেই নবীজি কালেমার দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত দিয়ে একজন করে সবাইকে মুসলমান বানাইয়া ফেলতেছে। ভাই এটা বন্ধ করার প্রয়োজন, যদি তুমি বন্ধ না করো, কালেমার দাওয়াত যদি বন্ধ না করো তাহলে তো সবাই মুসলমান হয়ে যাবে। যেই মাত্র এই কথা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা শুনতে পারলো নবীজির কথা, উনি গাছের আগার মধ্যে খেজুর ফাড়ার জন্য উঠেছিলেন। হঠাৎ করিয়া গাছ থেকে জমিনের মধ্যে লাফ দিয়ে পড়ে গেলেন। আয়েশা দিয়ে বলেন, ভাই ও ভাই তুমি কার কথা বলেছ? মেহেরবানি করে আবার একটু বলে দাও না, তুমি কার কথা বলেছো গো ভাই? এইভাবে ওই মালিকের ছোট্ট ভাই ডাক দিয়ে বলল, রে কামলা তুই আমাদের পারিবারিক বিষয়ের মধ্যে কেন নাক গলাইতেছিস? তোকে কাজ দিয়েছি খেজুর পাড়ার জন্য, তুই কেন আমাদের সামনে এসেছিস? ওই সালমান ফারসি ডাক দিয়ে বলল, ভাই আমি এমনিতে আসি নাই, আপনি কার কথা বলেছেন কালেমার দাওয়াত দিতেছে? কে এমন নবীর আবির্ভাব হয়েছে আমাকে একটু বলো, যাকে দেখার জন্য আমি রোম পারস্য থেকে খাইয়া না খাইয়া চলে এসেছি, বউ বাচ্চা মা বাপ সারিয়া এসেছি, অনেক কষ্ট করে এসেছি যাকে একটা নজর দেখার জন্য। আজকে ওনার সন্ধান পেয়েছি, ভাই তুমি আমাকে ওনার সন্ধানটা বলে দাও। যেমনি ভাবে বলা মাত্র ওই মালিকের ছোট্ট ভাই সালমান ফারসির গালের মধ্যে জুড়ে একটা থাপ্পড় বসাইয়া দিল। নাউযুবিল্লাহ বলেন। সালমান ফারসির গালের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিল। সালমান ফারসির দুটো চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল। কান্দে আর বলে, ভাই তুমি আমাকে একটা মারেছো, প্রয়োজন হইলে তুমি আরো 10টা মারো, কিন্তু যে নবীকে একটা নজর দেখার জন্য আমি রোম পারস্য থেকে কানের মধ্যে এসেছি, সেই নবীকে আমি না দেখলে আমি মনের মধ্যে শান্তি পাবো না। একটা নজর তুমি আমাকে ওনার সন্ধানটা দিয়ে দাও। এইভাবে যখন অনুনয় বিনয় করে কান্নাকাটি করে বললে, তখন ওই মালিকের ভাইয়ের অন্তরের মধ্যে মায়া লেগে গেল, মহব্বত লেগে গেল। হাদিস শরীফ প্রমাণ করে ওই মালিকের ছোট্ট ভাই ডাক দেব, সালমান
তুমি যেই লোকের জন্য এত পাগল করা হয়ে গেল, যেই লোকের জন্য তুমি মায়ের খাইতে পর্যন্ত প্রস্তুত আছো, যাও 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 যাও। ওই যে আমাদের পাশের এলাকার মধ্যে একটা ঘর দেখা যায়, কুড়ের ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে খেজুর পাতার ঘরের মধ্যে সেই নবীজি আসে। ওই নবীজি কালেমার দাওয়াত দিয়া দিয়ে মানুষকে হেদায়েতের পথে আনতেছে। সালমান ফার্সি যখন এই কথাটা শুনলো, শোনা মাত্রই সালমান ফার্সি লাফ দিয়ে উঠলেন, উঠা বললেন, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, যার জন্য আমার জীবনটাকে শেষ করে দিতে চাইছিলাম, যার জন্য আমার জীবনের সব আনন্দগুলো চলে গেছে, যাকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য আমি রূপ পারস্য থেকে এখানের মধ্যে এসেছি, ভাই আপনাকে ধন্যবাদ। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দৌড়াইয়া চলে গেলেন, যাইয়া দেখতেছে হাদিস শরীফ প্রমাণ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেন, সালমান ফার্সি বলেন, আহারে এই নবীজির চেহারা এতই কি সুন্দর, এতই কি সুন্দর। উনি আকাশের দিকে একবার তাকায়, জমিনের দিকে একবার তাকায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই দুই চক্ষু আমার জীবনে কোনোদিন এত সুন্দর আকৃতির মানুষ আমার এই দুই চোখ আর কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সালমান ফার্সি আরো বলেন, আমি যেই মাত্র নবীজির এত সুন্দর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, একবার আকাশের দিকে তাকাই, একবার জমিনের দিকে তাকাই, একবার আকাশের দিকে তাকাই, আরেকবার জমিনের দিকে তাকাই, আমি তাকাইয়া দেখলাম আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়ে আছে, আমার এই দুই চোখ দ্বারা আমি দেখতেছি জমিনের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়ে আছে। সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা কাকের বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা কাকের বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মারিয়ম চলে এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। চাঁদের চেয়েও সুন্দর কি, চাঁদ তারার চেয়েও সুন্দর কি, জানা কাকের বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্মনিয়া নূর নবীজি দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসলেন, আমার দয়াল নবীর সন্ধান যখন পাইতে লাগলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে চলে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া ত্রাস খেয়ে গেলেন। এবার নবীজির কাছে 3টা আলামত জানার কথা, ওই যে পাদ্রী 3টা আলামতের কথা বলে দিয়েছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু নবীজির সামনে দিয়ে এইভাবে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ করিয়া ওই যে সালমান ফারসি মানুষের বাগানে বাগানে কাজ করছিল, কাজ করে কিছু হাদিয়া ব্যবস্থা করেছে, কিছু টাকার ব্যবস্থা করেছে। ওই হাদিয়া দিয়া কিছু সদকার মাল কিনে নিল, কিছু সদকা। ওই সদকার মালগুলো নিয়ে নবীজির কাছে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি সালমান ফারসি কিছু সদকার মাল আনলাম। নবীরে ডাক দিয়া বলল, সালমান, না না না, আমরা নবীরা সদকার মাল খাই না, তুমি নিয়ে যাও। এক নম্বর পরীক্ষার মধ্যে ফাঁস করে ফেললেন সালমান ফারসি। আবার কিছুদিন পরে আবার চলে গেলেন, যাইয়া কিছু হাদিয়া নিয়ে গেলেন। যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির জন্য আমি সালমান কিছু হাদিয়া এনেছি, আপনি হাদিয়া গ্রহণ করুন। আমার নবীজি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে হাদিয়াগুলো গ্রহণ করে ফেললেন। আমার নবী বলে, সালমান, হাদিয়া খাওয়া সুন্নাত ওয়া সুন্নাত। আমার নবীজি হাদিয়া খেলেন, সাহাবীদের কাছেও হাদিয়া বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা আলামত চলে গেল? দুইটা। আর হচ্ছে কয়টা? একটা। এবার সালমান ফারসি নবীজির চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে 3 নম্বর আলামতটা জানার জন্য। কবে 3 নম্বর আলামতটা জানলে সালমান ফারসির কলিজা ঠান্ডা হবে। এইভাবে নবীজির সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ করিয়া ওই এলাকার মধ্যে একটা লোক মারা গেল। নবীজি গোসল দিয়ে আসলে আয়েশা জামা মুবারক লাগাইতে লাগলেন। হঠাৎ করিয়া সালমান ফারসি নবীজির সামনে ঘোরাঘুরি করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সালমান, ও সালমান, তুমি এদিকে এসো। সালমান যখন নবীজির কাছে আসলেন, আসার পরে নবীজি ডাক দিয়ে বললেন, সালমান রে, তুমি আমার সামনে ঘোরাঘুরি করতেছো কিসের জন্য? সালমান ফারসি মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী বলে, সালমান, তুমি কিসের জন্য ঘোরাঘুরি করতেছো তা আমি নবীজি ভালো কইরাই জানি। আমার ডান বাহুর মধ্যে আমার আল্লাহ হুকম নবুয়তের শিল মেরে দিয়েছে কিনা সেটা দেখার জন্য, সেটা তুমি যাচাই করার জন্য তুমি ঘোরাঘুরি করতেছো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা বলেছেন তা ঠিকই বলেছেন, সত্য বলেছেন গো নবী। আমি এইটা দেখার জন্য আমি ঘোরাঘুরি করতেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সেই খবরটা জানলেন কিভাবে গো নবী? আবার নবী ডাক দিয়ে বলে, সালমান, আমি যদি এই খবরটা না জানি তাহলে আমি নবী হইলাম কিভাবে? সুবহানাল্লাহ বলেন। আমি যদি এই খবরটা না জানি তাহলে আমি নবী হইলাম কিভাবে? আমি নবী রাহমাতুল আলামিনকে আমার আল্লাহ সব জানাইয়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল আলামিন নবীজি সালমান ফারসিকে হুকম নবুয়তের শিল দেখানোর জন্য আবার নবীজি এইভাবে জামা মুবারকটা করলেন। জামা মুবারকটা কইলা এইভাবে হুকম নবুয়তের শিলটা দেখাইয়া দিলেন সালমান ফারসিকে। ওই সালমান ফারসি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর। নবী গো, আপনাকে দেখার জন্য আমি কতই না কষ্ট করেছি গো নবী। আমার বাড়ি কিন্তু মক্কা নগরীর মধ্যে না গো নবী, আমার বাড়ি রোম পারস্যের মধ্যে। আমি বছরের পর বছর লাগাইয়া মানুষের সাথে মক্কা নগরীর কাফেলার মধ্যে হইয়া অনেক কষ্ট করিয়া এসেছি গো নবী। আমার মা বাবাই ব্রাদার আত্মীয় স্বজন বউ বাচ্চা সবাইকে সারিয়া এসেছি গো নবী। আমি 3টা বেলা পর্যন্ত আমি ঠিক মতো খাবার খাইতে পারি নাই গো নবী। আমার পকেটের মধ্যে যেতগুলা দিরহাম ছিল সব দিরহাম গুলো আমি মক্কা নগরের কাফেলার কাছে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে দেখার জন্য আমি বড় পাগল পড়া গেল নবী। হঠাৎ করিয়া মধ্যরাত্রির মধ্যে আইসা মক্কা নগরীর কাফেলার আমাকে বিক্রি করে দিয়েছে গোলাম হিসেবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি অন্য
কাফেলার সঙ্গে মক্কা নগরীতে এসেছি গো নবী আপনার কাছে কারণ জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যে ধর্মটা সেই ধর্ম আমার কাছে ভালো লাগে না নবী। আপনার কথা, আপনি নবীজির কথা, ইসলামের কথা বাইবেলের মধ্যে পেয়ে গেলাম, জানতে পারলাম আপনি নবীজির সঙ্গে দেখা করার জন্য, আপনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি রুম পারস্য থেকে মক্কা নগরের মধ্যে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ের নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমি আর সময় নষ্ট করতে চাই না, আমাকে এই মুহূর্তে আপনি নবীজি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিজানে তরনে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে পরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি মারহাবা, মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, একটু অন্তর দিয়ে বলি ইয়া ওয়ালিয়াল্লাহ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজির প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত আমি আলোচনার শুরুতেই বলছিলাম। যতক্ষণ পর্যন্ত নবীকে পরিপূর্ণভাবে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি মুমিন হতে পারবো না। সেই নবীর সম্পর্কে, সেই নবীর জন্য কতটুকু ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, দুনিয়ার মানুষ আমার উম্মত, তোমরা যদি তোমাদের জীবন যদি পরিবর্তন করতে চাও, তাহলে আমার এক একজন সাহাবীকে তোমরা ফলো করো। আমার এক একজন সাহাবীদেরকে যদি তোমরা ফলো করো, এক একজন সাহাবীদের জীবনী যদি তোমরা সংগ্রহ করো, তাহলে তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে, সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে পাবো আমরা সুন্নাত তরিকা মোতাবেক, সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে পাবো সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা, নবীদের জীবনী, নবীদের সুন্নাহ, সবকিছু সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে পাবো। এজন্য নবীজি বলছেন সাহাবায়ে কেরামদেরকে ফলো করো। শুধু তুমি নয়, নবীদের প্রতি কেমন মহব্বত ভালোবাসা ছিল সাহাবীদের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সঙ্গে একদিন সফরের মধ্যে চলে গেলেন। হঠাৎ করিয়া কালেমার দাওয়াত দিতে দিতে নবীজি একটু ক্লান্ত হয়ে লাগলেন। আবু বকর তাকে দেখে গো নবীজি একটু বিশ্রামের প্রয়োজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো মায়ের নবীজি, আপনি অনেক ক্লান্ত
তো দেখা যাইতেছে আপনার একটু বিশ্রামের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ চলো একটু সামনের দিকে আমরা এগিয়ে যাই। সামনের দিকে চলে গেলে যাওয়ার পরে দেখতেছে বিশ্রাম নেওয়ার জন্য একটা কুয়া পাইলেন। ওই কুয়ার মধ্যে আবু বকর প্রবেশ করলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এই জায়গার মধ্যে একটু অপেক্ষা করেন, আমি কুয়ার ভিতর থেকে চলে এসে দেখি ওই কুয়ার ভিতরটা কেমন ভালো পরিষ্কার আছে কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুয়ার ভিতরে যাই মাত্র প্রবেশ করলেন, প্রবেশ করিয়া দেখতেছে বিশাল বড় বড় ছিদ্রগুলা দেখা যাইতেছে। সব ছিদ্রগুলো আস্তে আস্তে বন্ধ করতে লাগলেন। বন্ধ করিয়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি চলেন কুয়ার ভিতরে, আপনি একটু বিশ্রাম নেবেন। আবু বকর এইভাবে বসলেন। বৈশা নবীজির মাথা মুবারক, নবীজির মাথা মুবারক আবু বকরের কোলের মধ্যে মাথা মুবারক রাখলেন। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বিশ্রাম নেন, আপনি একটু আরাম করেন। আপনি আরাম করার পরে আমরা চলে যাইব। এমনিমের টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখলেন এই কুয়ার সব ছিদ্রগুলো বন্ধ দেখা যাইতেছে। হঠাৎ করিয়া সামনে একটা ছিদ্র দেখা যাইতেছে। ওই ছিদ্রের মধ্যে একটা বিশাল বড় একটা বিষাক্ত সর্প দেখা যাইতেছে। আবু বকর চিন্তা করতে লাগলেন, সব ছিদ্রগুলো আমি বন্ধ করে দিলাম, এখন তো বন্ধ করার মতো আমার কাছে কোনো কিছুই নাই। সামনে দিয়ে একটা ছিদ্র দেখা যাইতেছে, ওই ছিদ্রের মধ্যে একটা বিশাল বড় বিষাক্ত সর্প দেখা যাইতেছে। এই সর্প যদি বের হয়ে আসে নবীকে আঘাত দেয়, কষ্ট দেয়, আমার নবীজির ঘুম ভেঙে যাবে। আমার নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায় কিয়ামতের দিন আমি আবু বকরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকর তোমার কারণে আমার বন্ধু কষ্ট পেয়েছে, তখন আল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না। এমনি টাইমে আবু বকর ওনার পাটা লম্বা করিয়া ওই ছিদ্রের মধ্যে ওনার পায়ের বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে দিলেন। বৃদ্ধা আঙ্গুল দিয়া ওই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। ওই সর্প ওই কুয়া থেকে ছিদ্র দিয়া বের না হওয়ার কারণে ওই সর্প আবু বকরের পায়ের মধ্যে ধ্বংস করে দিয়েছে। এটা প্রমাণ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে নিয়ে সারাটা শরীর বিষাক্ত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল যন্ত্রণা চটপট করতেছে, ওনার সারাটা শরীর বিষাক্ত হয়ে গেল। আবু বকরের চোখ দিয়ে পানি ঝরঝর করে বৃষ্টির মতো পড়তেছে। নবীজি এদিকে আরাম করতেছে, নবীজিকে কিন্তু জাগায় নাই। হঠাৎ শুনিয়া আবু বকরের অজান্তে এক ফোঁটা চোখের পানি, বাবা আবু বকরের এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। চেহারা মুবারকের মধ্যে পড়ার সাথে সাথে আবার নবীজির ঘুম ভেঙে গেল। আবার নবীজির ঘুম ভাঙার পরে ডাক নিয়ে দেখতে আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কেন এইভাবে কান্না করতেছো? চোখ দিয়ে কেন পানি পড়ে? তোমাকে কেউ আঘাত দিয়েছে নাকি? তোমাকে কেউ কষ্ট দিয়েছে নাকি? দুঃখ দিয়েছে নাকি? তুমি আমাকে বলো, আমাকে বলতে পারো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে কেউ কোনো কষ্ট দেয় নাই, আমাকে কেউ কোনো আঘাত দেয় নাই গো নবী, তাহলে তুমি কাঁদতেছো কিসের জন্য? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো মায়ার নবীজি, আমি সব ছিদ্রগুলো বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিলাম। একটা ছিদ্র বাকি রয়ে গেছিল, ওই ছিদ্রটা আমার পা দিয়ে বন্ধ করলাম। একটা সর্প ছিল, সর্প বের না হওয়ার কারণে আমার পায়ের মধ্যে চামড় মেরে দিয়েছে, আমার শরীরটা বিষাক্ত হয়েছে, যার কারণে বিষের কারণে আমি কান্না করতেছি, চোখ দিয়ে পানি এসেছে। আবার নবী বলে, আবু বকর তোমাকে সর্প ধ্বংস করেছে, বিষের যন্ত্রণায় তুমি চটপট করতেছ, তুমি আমাকে জানাও নাই কেন আবু বকর? তুমি আমাকে বলো নাই কেন আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, আপনাকে এজন্য জাগাই নাই গো নবী, আপনি নবীজি বড় ক্লান্ত, আপনি নবীকে জাগাই নিয়ে আপনার ঘুম ভেঙে যাবে। আপনার ঘুম ভেঙে গেলে আপনার নবীর কষ্ট হবে, আপনার কষ্ট হলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাইলে আমি কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি আপনাকে বলি নাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আবু বকর, ও আবু বকর, তুমি আবু বকরের এত ভালোবাসা, এত মহব্বত আমি নবীর জন্য। আবু বকর
তোমার এই ভালোবাসা মহব্বত দেখে আমি নবীজির অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আবু বকর, কোন জায়গার মধ্যে তোমাকে সর্প ধ্বংস করেছে আমাকে একটু বলো, দেখাইয়া দাও। আবু বকর দেখাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই যে পায়ের বৃদ্ধাঙ্গুল এই জায়গার মধ্যে ধ্বংস করে দিয়েছে। আবার আপনারা নবী রহমত করলেন আলামিন নবীজি, ওই সময়ে কোন ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না। সেই সময়ে আমার নবীজি মুখ থেকে, মুখ জবান মুবারক থেকে লালা মুবারক অর্থাৎ থুতু মুবারক আঙ্গুল দিয়ে আনিয়া আবু বকরের ওই বিষাক্ত জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইতে দেরি হয়েছে, সাথে সাথে আবু বকরের শরীরের বিষ পানি হইতে দেরি হয় না। এত জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবীজির থুতু মুবারকের এত দাম, এত মর্যাদা, এত সম্মান ছিল, আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহ বলে রাফা'না লাকা যিকরাক, হাবিব তোমার মান মর্যাদা সম্মান আমি আল্লাহ উঁচু করলাম জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি যখন থুতু মুবারক লাগাইয়া দিলেন, আবু বকরের সারা শরীরে বিষ পানি হয়ে গেছে। এখন বর্তমান জামানায় যদি কোনো বিষাক্ত সর্প যদি মানুষকে ধ্বংস করে চমল মারে, ওই ব্যক্তি বাঁচার কোনো সম্ভাবনা নাই। কিন্তু সেই সময়ে কোন ডাক্তার ছিল, কবিরাজ ছিল, উজা বাইদা ছিল, কোনো কিছুই ছিল না। সেই সময়ে ডাক্তার কবিরাজদের উস্তাদ